السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي صلاة صلى الله عليه بها 10، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلامه المجيد: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم: تسحروا فإن في السحور بركة. متفق عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে। সেই জন্য আমরা তাঁর দরবারে জানালার উপরে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে রোজার মুস্তাহাব আদব সমূহ। রোজার মুস্তাহাব আদব সমূহ। আপনার এই মুস্তাহাব আদব সম্পর্কে সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে রোজাদারদের জন্য উচিত হলো এই রমজান মাসে আপনার সেহরি খাওয়া, সেহরি খাওয়া, সুহুর, আর সেটা হচ্ছে শেষ রাত্রিতে খানা খাওয়া। আর এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কেন সেহরির মধ্যে কি রয়েছে? আপনার বরকত রয়েছে। সেহরি অর্থ হচ্ছে যে শেষ রাত্রিতে যে খানা খাওয়া হয় ফজরের আগে, সেটিকে সেহরি বলা হয়। তো এই সম্পর্কে مسلم وفي صحيح مسلم عن عمرو بن العاص رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের হাদিস যে ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহারি, যে আমাদের রোজার মাঝে এবং আহলে কিতাবদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে যে সেহরি। আহলে কিতাবরা মানে এই শেষ রাত্রির খানা বা সেহরি খেত না, আর আমাদের দিনের মধ্যে এটা সুন্নাহ মুস্তাহাব হচ্ছে যে সেহরি খাওয়া। সেহরি খাওয়া। প্রিয় বন্ধুগণ, আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি এই আলোচনা শুরুর পূর্বে। সেটি হচ্ছে বা শুরুতে আল্লাহ পাক বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো। অতএব প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার জন্য আমাদেরকে বলেছেন যে তোমরা সেহরি খেও, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। অতএব এই আয়াত দ্বারা প্রমাণ হলো যে রাসূল যা দিয়েছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। অতএব আমাদেরকে সেহরিটা গ্রহণ করা উচিত এবং খাওয়াও উত্তম। অনুরূপভাবে বলা হয়েছে যে সেহরির মধ্যে উত্তম সেহরি হচ্ছে আপনার খেজুর দিয়ে সেহরি খাওয়া। খেজুর দিয়ে সেহরি খাওয়া। নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু, যে মুমিনদের জন্য উত্তম সেহরি হচ্ছে খেজুর। এই হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। আপনার কি বলা হয়েছে যে যদিও ইসনাদুল হাসান ওয়া লাহু শাওয়াহিদ ইয়াসিলু বিহা ইলা দারাজাতিস সিহহা, সহিহ দরজা পর্যন্ত পৌঁছায়, এরকম শাহিদ রয়েছে। অনুরূপভাবে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে তোমরা সেহরি খাওয়া থেকে কখনো বিরত হইও না, কারণ সেহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। যদিও এক খাবল বা কিছু পানি দিয়ে হোক না কেন, কেননা ফাইনাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি খায় তাদের জন্য আল্লাহ প্রশান্তি নাজিল করেন, আর ফেরেশতারা দোয়া করতে থাকেন। ফেরেশতারা দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার। এই হাদিসটি রাওয়াহু আহমদ ওয়া ক্বালা আল মুনযিরি ইসনাদুহু কাবিয়ুন, শক্তিশালী আপনার সনদে বর্ণিত হয়েছে হাদিসটি যে ফেরেশতারা যারা সেহরি খায় তাদের জন্য দোয়া করতে থাকে। প্রিয় বন্ধুগণ, সেহরির মধ্যে বরকত, যেমন আপনি শক্তি পাবেন, সারাদিন আপনি শক্তি পাবেন ইবাদত করার ক্ষেত্রে। আর যদি আপনি সেহরি না করেন বা না খান তাহলে দুর্বল হয়ে পড়বেন, ইবাদতও তখন সুন্দরভাবে আপনি করতে পারবেন না। অতএব প্রিয় বন্ধুগণ, সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটুকুই যথেষ্ট যে বরকত রয়েছে, বাস আমরা এই বরকত মনে করেই সেহরি খাবো। অনুরূপভাবে সেহরি খাওয়ার সময় নিয়াত করে নিতে হবে, রোজার নিয়াত করে নিতে হবে যে এই রোজার মধ্যে কি রয়েছে? প্রতিদান রয়েছে। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সহিত আর সওয়াবের আশায়। অতএব নিয়াত করে নিতে হবে যে রোজার মধ্যে কি রয়েছে? সওয়াব রয়েছে। এই নিয়াতে রোজা রাখতে হবে। যদি আপনি পুরো মাসের নিয়াত করেছেন প্রথম দিন বা রোজার আগের দিন, কিন্তু যদি আপনি আপনার মনে থাকে তাহলে আপনি প্রতিদিন সেই সময় নিয়াত করে নেবেন। ভুলে যাওয়া বিষয়টা ভিন্ন। অন্যথায় মনে থাকতেই আপনি কখনো যেন ছুটে না যায়, এটা নবায়ন বলতে পারেন যে নিয়াত তো করেছেন যে পুরো মাস আমি ইনশাআল্লাহ রোজা রাখবো, সাথে সাথে প্রতিদিন নিয়াত করার অর্থ হচ্ছে আপনি নিয়াতটাকে নতুন নবায়ন করলেন, কেননা এতেও সওয়াব রয়েছে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। যে প্রতিদিন মানে নিয়াতের কাজের ফলাফল নিয়াতের উপরেই বর্তায়, সংগঠিত হয়ে থাকে। অনুভাবে যে নিয়াত করবে সে তার সওয়াব পাবে। অতএব আপনি তো রোজা নিয়াত করছেন, যে রোজা একমাত্র আল্লাহর জন্য করে থাকেন বা করে থাকি আমরা, সেই নিয়াত ভালো কাজেরই আপনি নিয়াত করছেন। অতএব এতে সওয়াবও রয়েছে। অনুভাবে মুস্তাহাব মানে রোজার মুস্তাহাব আরো মুস্তাহাব হচ্ছে, সুন্নাহ হচ্ছে যে সেহরিকে আপনার দেরি করে খাওয়া, দেরি করে খাওয়া, মানে ফজরের আগে কিছুক্ষণ আগে। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন।
যেমনটি হাদিসে আনাস ইবনে মালিক হতে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যায়েদ ইবনে সাবিত থেকেও এই হাদিসটি বর্ণিত যে তাসাহহারা ফালাম্মা ফারাগা মিন সুহুরিহিমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যায়েদ ইবনে সাবিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যায়েদ ইবনে সাবিত উভয় সেহরি খেয়েছেন। ফালাম্মা ফারাগা মিন সুহুরিহিমা যখন সেহরি থেকে অবসর নিলেন قال نبي الله صلى الله عليه وسلم إلى الصلاة قام نبي الله صلى الله عليه وسلم إلى الصلاة فصلى অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, নামাজের জন্য দাঁড়ালেন অথবা নামাজ পড়লেন। কুলনা লি আনাসিন আমি জিজ্ঞেস করলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাম কানা বাইনা ফিরাগিহিমা মিন সুহুরিহিমা ওয়া দুখুলিহিমা ফি সালাহ, যে সেহরি এবং নামাজের মধ্যে কতটুকু পার্থক্য ছিল, আপনার সময় কতটুকু সময় ছিল। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কদরু মা ইয়াকরাউ আর-রাজুলু 50 আয়াতান রাওয়াহুল বুখারী, যে একজন ব্যক্তি 50টি আয়াত পড়লে যে সময় লাগে সেই পরিমাণ সময় নিয়েছিলেন সেহরি এবং নামাজের মাঝে। আচ্ছা প্রিয় বন্ধুগণ, মানে নামাজের কিছুক্ষণ আগে সেহরি শেষ করবেন, এটাই হচ্ছে উত্তম। রাওয়াহুল বুখারীতে হাদিসটি আপনি পাবেন, যেটি বাব বাঁধা হয়েছে কিতাবু মাওয়াকিতিস সালাহ, বাবু ওয়াক্তিল ফজর, যে ফজরের সময় কখন, এবং হাদিস নাম্বার দেওয়া আছে 576 নম্বর হাদিস, বুখারীতে 576 নম্বর হাদিস। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে আন্না বিলালান কানা ইউআযিনু বিলাইলিন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াশরাবু, যে বিলাল যখন আযান দেয় তখন তোমরা খাও, হাত্তা ইউআযিনা ইবনু উম্মি মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুমের আযান পর্যন্ত। যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আযান দিবেন তখন তোমরা সেহরি খাওয়া বন্ধ করে দাও। ফাইন্নাহু লা ইউআযিনু হাত্তা ইয়াতলুআল ফাজর, যে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আপনার এই আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আযান দেন। অর্থাৎ যখন ফজর হয় তখন আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, আযান দিয়ে থাকেন। রাওয়াহুল বুখারী, বিলালের আযানে তখন সেহরি খাওয়া হতো, আর আপনার আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুমের আযানে আপনার খাওয়া বন্ধ করা হতো। প্রিয় বন্ধুগণ, অতএব এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হলো যে এই রমজান মাস ছাড়া অন্য মাসেও, বিশেষ করে রমজান মাসে দুইটি আযান দেওয়া সুন্নাহ। একটি হচ্ছে সেহরির আযান, সেহরির আগে আযান দেওয়াটা সুন্নাহ, আর একটি হচ্ছে আযান দেওয়াটা সুন্নাহ। আর ফজর আযান তো এটা দিবেনি, এটা তো প্রসিদ্ধ। তবে সেহরির আযানটা অনেক জায়গাতে মানে এই সুন্নতটি জারি নেই। তবে যেই জায়গাতে জারি নেই আমি বলবো যে চেষ্টা করবেন মানে সেহরির আযান দেওয়া, যাতে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আপনি মানে জিন্দা বা জীবিত করতে পারেন। অনুরূপভাবে আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, সেহরি সম্পর্কে বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যে আপনার কালো রেখা হইতে যখন সাদা রেখা মানে উদিত হবে তখন পর্যন্ত তোমরা খাও এবং পান করো। আর যখনই সাদা রেখা উদিত হলো পূর্ব দিকে তখনই আপনি সেহরি খাওয়া বন্ধ করে দেন, তখনই আপনি সেহরি খাওয়াটা করে দেন, বন্ধ করে দেন। যে যখনই আপনার উপরে আকাশে, পূর্ব দিকের আকাশে উপরে দেখা যাবে সাদা রেখা, তখনই সাদা দেখা যাবে, তখনই বুঝবেন যে ফজর উদিত হয়ে গিয়েছে। এবং তখন আপনি নিয়াত করে নেবেন। এবং মনে রাখবেন যে নিয়াত অবশ্যই যেন মনে মনে হয়, মুখে উচ্চারণ করে নিয়াত করাটা হচ্ছে বিদআত। একমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে যখন আপনি মিকাত থেকে ইহরাম বাঁধবেন তখনের কথা ভিন্ন। অর্থাৎ তখন আপনি মনে মনে তো নিয়াত করবেনই, সাথে সাথে মুখে উচ্চারণ করে নিয়াত করবেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। এছাড়া অন্য যত মানে ভালো কাজ আছে সকল কাজের ক্ষেত্রে নিয়াত হবে মনে মনে সংকল্প করা, নিয়াত হবে মনে মনে সংকল্প করা এবং মুখে উচ্চারণ করে নিয়াত করাটা হচ্ছে বেদাত। আমাদের দেশে অনেক
মৌলভী সাহেবরা আছেন যারা এই নিয়াত শিখান, নাওয়াইতু আন উসাল্লিয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা, এভাবে নিয়াত শিখান, সম্পূর্ণ এগুলো বেদাত। এই বেদাত থেকে দূরে থাকবেন। আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। অনুরূপভাবে রোজার মুস্তাহাব হচ্ছে, সুন্নাহ হচ্ছে যে মানে ইফতারকে দ্রুত করা, অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা, দেরি না করা। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা। আর সূর্য ডুবাটা সাব্যস্ত হয়, দেখছেন যে আর সূর্য দেখা যাচ্ছে না পশ্চিম দিকে, অথবা মুয়াজ্জিনের আযান শুনলেই সাথে সাথে আপনি কি করবেন? ইফতার করে ফেলবেন। এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হচ্ছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير ما عجلوا الفطر متفق عليه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষেরা ততক্ষণ পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থাকে যতক্ষণ পর্যন্ত ইফতারকে দ্রুতগামী করে, তাড়াতাড়ি করে, অর্থাৎ আযানের সাথে সাথে কি করে? আপনার ইফতার করে ফেলে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আপনি পাবেন। বাবু তা'জিলিল ইফতার, ইফতারকে দ্রুতগামী করার অধ্যায়ে আপনি হাদিসটি পাবেন, রোজার অধ্যায়ে। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যাকে হাদিসে কুদসি বলা হয়, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আ'জালুহুম ফিতরা, যে আমার নিকটে আমার বান্দা প্রিয় হয়, আমার নিকটে আমার বান্দা প্রিয় হয় যারা করে আপনার ইফতারকে দ্রুতগামী করে। অতএব আমাদের দেশে এটাও প্রচলন আছে যে দেরি করে ইফতার করা, সম্পূর্ণ এটি নিষেধ, আল বরখেলাফ বা খেলাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরখেলাফ বা খেলাফ। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার মানে তরিকাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, আল্লাহ নবীর সুন্নাতকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা প্রত্যেকটি মুসলিম মুমিনের উপরে অপরিহার্য। প্রিয় বন্ধুগণ, অতএব আমরা সকলেই মনে রাখবো যে অবশ্যই যেন আমরা কি করি? ইফতারের ক্ষেত্রে দ্রুতগামী করি। অন্যভাবে সুন্নাহ হচ্ছে, রোজার সুন্নাহ হচ্ছে বা রোজাদারদের জন্য রোজা ইফতারের ব্যাপারে একটি সুন্নত হচ্ছে যে রোজা ইফতার করবে আপনার কি দিয়ে? রোতাব খেজুর দিয়ে। রোতাব খেজুর বলা হয় পাকা কাঁচা, যেটি পুরো পাকে না, ডাক্কর হয়েছে, এটিকে বলা হয় রোতাব। এটি বিশেষ করে মদিনাতে পাওয়া যায় এবং রোতাব নামে প্রসিদ্ধ। দেখবেন যে একটি খেজুর আছে ছোট ছোট হলুদ বর্ণে, এই খেজুরটি অত্যন্ত সুস্বাদু। এছাড়াও অন্য খেজুরও চলবে যে যদি সেটি রোতাব অর্থাৎ কাঁচা পাকা হয়, অর্থাৎ ডাক্কর হয়েছে, পুরট হয়েছে, এমন খেজুর দিয়ে ইফতার করাটা হচ্ছে সুন্নাহ। যদি এটি না পান তাহলে অন্য খেজুর, সাধারণ খেজুর দিয়ে আপনি ইফতার করবেন। যদি সেটিও না পান তাহলে পানি দিয়ে ইফতার করবেন। আর যদি পানিও না পান তাহলে খাদ্য জাতীয় দিয়ে ইফতার করবেন। এতে কোনো দোষের কারণ নাই। এবারে আজকে এই পর্ব শেষ করছি। একটু পরে বাকি ইনশাআল্লাহ এই রোজার মুস্তাহাব আদবগুলোর মধ্যে আরো কয়েকটি বাকি আছে, ইনশাআল্লাহ সেগুলো বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। وأقول قولي هذا وأستغفر لي ولكم ولسائر المسلمين من كل ذنب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.